রাইডার্স টু দ্য সি থেকে ব্রড কোশ্চেন কতগুলো লিখবো এটা নিয়ে সবার টেনশন। আমি বলবো আমি যে কটা করাবো তার বাইরে কিছু আসবে না, আসলেও তুমি একা লিখতে পারবে। কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমি ক্লাস চলাকালীন বলে দিয়েছি। আমি রাইডার্স টু দ্য সি এর একটা সুন্দর ক্লাসেস অলরেডি দিয়েছি এবং এখান থেকে ব্রড কোশ্চেন যে একা লেখা যায় সেটাও আজকে প্রমাণ দেবো। এখানে যারা ক্লাসটা মন দিয়ে করবে তাদের আর বাড়িতে গিয়ে এক্সট্রা এফর্ট দিতে হবে না, মুখস্থ হয়ে যাবে। তাই আমাদের ক্লাসগুলো বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের কাছে খুব প্রিয়। তারা বলে যে স্যার ক্লাস করলে আর বাড়িতে এক্সট্রা করে পড়তে হয় না, অটোমেটিক মুখস্থ হয়ে যায়। তুমি যারা ক্লাসেস করছো তারা প্রত্যেকে প্রথম কাজ কি করবে, আগে প্রশ্নটা পড়বে। আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন সিন্স দ্য ডে ব্রাইট ডার। এরপরে অনেক ছিল, তা বলছে আমি দেখেছি সব থেকে ভয়ঙ্কর দৃশ্য ওই ভয়ঙ্কর দৃশ্যের পর। অর্থাৎ কোন ভয়ঙ্কর দৃশ্যের পর? ওই যে ব্রাইট দ্বারা যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছে, একটু আগে আমি বললাম ব্রাইট দ্বারা কি দেখেছিল। ব্রাইট দ্বারার সঙ্গে তার দেখা দৃশ্যটার তুলনা করা হয়েছে, যেটা বোথ আর কনসিডার্ড দ্য ফিয়ারফুলেস্ট থিং বা থিংস। ক্লিয়ার? এবার উত্তরটা আমরা সাজাবো অ্যাকর্ডিং টু কোশ্চেন খুব ভালোভাবে। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে 1 নাম্বার। হু ইজ ব্রাইট দ্বারা, ব্রাইট দ্বারা কে আরো 1 নাম্বার। হোয়াট হ্যাজ দ্য স্পিকার সিন, বক্তা কি দেখেছে আরো 1টা নাম্বার। হাউ ইজ ইট কানেক্টেড টু ব্রাইট দ্বারা, এটা কিভাবে এই ঘটনাটি ব্রাইট দ্বারার সঙ্গে সম্পৃক্ত, 2 নাম্বার। টোটাল 5টা নাম্বার। দেখো কত সহজেই প্রত্যেকে এদিকে নজর দেবে। আমি কিন্তু সব দেখি মা, তুমি কি করছো না করছো আমার নজরে সব আসে। আমার ফাও সময় নেই তোমার সঙ্গে কিছু বকা, তাই আমি তোমায় বকলাম না, নাহলে এই ক্ষমতাটুকু আছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সময় লাগে না কিন্তু আমার, আমি দেখছি সবই। এবার আমরা অ্যান্সারে আসি। তাহলে আমরা অ্যান্সার লিখবো হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য স্পিকার। এইবার আমরা লিখি মরিয়া। মরিয়া একটি বয়স্কা, এলডারলি মা, মাদারও লিখতে পারো, ওমেনও লিখতে পারো, ঠিক আছে। অ্যান্ড দি প্রোটাগনিস্ট, দি প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট অফ দি প্লে, অফ দি প্লে। এবার নাটকটার নাম লিখবো, কি নাম? রাইডার্স টু দ্য সি বাই J.M. সিঞ্জ। এবার দেখো এটা কিন্তু পুরোটা একটা সাবজেক্ট হলো, জাস্ট আমরা হু এর জায়গায় লিখলাম যে মরিয়া an elderly mother অথবা ওমেন দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। এবার কি পড়ে আছে? ইজ দ্য স্পিকার, লিখলাম ইজ দ্য স্পিকার। এই কথাটা যদি এখানে কোনো একটা কথা হয়তো তোমার আমাদের ক্যাথলিন বলেছে, তখন এখানে আমরা ক্যাথলিন দেব। দি এল্ডার ডটার অফ মরিয়া ইন দ্য প্লে অমুক বাই তমুক, তাই হবে। এইটুকুনি আমরা সমস্ত ক্ষেত্রে লিখতে পারবো। তাহলে এটা 1 নাম্বার পেতে আমাকে কেউ আটকাতে পারবে কি? পারবে না। তাহলে আমি 1 পেয়ে গেলাম। পড়ে থাকবে এবার পরের প্রশ্নের উত্তরে আমরা যাব। পরের প্রশ্নের উত্তর কি বলেছে? হু ইজ ব্রাইট দ্বারা। আমরা জানি ব্রাইট দ্বারা একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার ফ্রম আইরিশ মাইথোলজি, জানি। তাহলে আমি লিখি ব্রাইড দ্বারা হয় একটি কাল্পনিক, এই কাল্পনিক ইংরেজিও মাইথোলজিক্যাল, ইলিউশনারি বা ইমাজিনেটিভ, ঠিক আছে। আমরা মাইথোলজিক্যালি লিখি মাইথোলজিক্যাল,
জি কাল, তুমি লিখতে পারো ইমাজিনেটিভ, ইমাজিনেটিভ, ক্যারেক্টার, ক্যারেক্টার, বানান কিন্তু ভুল লেখা যাবে না। ফ্রম, কোথা থেকে? ফ্রম আইরিশ ফোকটেল, আইরিশ ফোক, FOLKTALE, ফোকটেল মানে আঞ্চলিক যে গল্পগুলো হয় সেখান থেকে ব্রাইড দ্বারার চরিত্র নেওয়া। তাহলে ব্রাইড দ্বারা হয় একটি মাইথোলজিক্যাল অথবা, তবে হ্যাঁ বন্ধুরা, যখন ইমাজিনেটিভ লিখবে তখন কিন্তু অ্যান লিখতে হবে। তোমরা জানো বেসিক জিনিস যে আই হলে ভাই ভাওয়েল, তাই কি হচ্ছে? অ্যান হচ্ছে। ইমাজিনেটিভ ক্যারেক্টার ফ্রম আইরিশ ফোকটেল, ক্লিয়ার? ভীষণ সোজা। এরপরে হোয়াট হ্যাজ দ্য স্পিকার, আর তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের এই রকম পার্ট মার্কসের কোশ্চেন বেশি আসবে, ঠিক আছে? হোয়াট হ্যাজ দ্য স্পিকার সিন, বক্তা কি দেখেছে? এখানে স্পিকারটাকে আমরা জানি, তার পরিচয় কে? মরিয়া। এটাও কিন্তু 1 নাম্বার। মরিয়া হ্যাজ সিন, কি দেখেছে? মাইকেল, মাইকেল already a dead man was, কি করেছিল? ফলো করছিল না, was following Bartley in the red mare। তাহলে মরিয়া দেখেছে মাইকেল যে অলরেডি একটা ডেড ম্যান। মরিয়া হ্যাজ সিন মাইকেল, ও আচ্ছা আচ্ছা, এটা ইএল না রে, ইএল, ওকে ঠিক আছে। মাইকেল, থ্যাংক ইউ। অলরেডি আ ডেড ম্যান ওয়াজ ফলোইং বার্টলি ইন দ্য রেড মেয়ার। বার্টলে কোথায় ছিল? রেড মেয়ারে ছিল। তাহলে সে ফলো করছে কাকে? বাটলেকে ফলো করছে কে? মাইকেল। এটাই দেখেছে, আর কিছু না। এটা কত নাম্বার দিয়েছে বন্ধুরা? তাহলে আমি 5-এ অলরেডি যদি লাস্টের কোশ্চেনটা নাও পারি তাও আমি 3 পেয়ে গেলাম। এবার লাস্টের কোশ্চেনটা খুবই সোজা। বলছে এই এটা কিভাবে কানেক্টেড ব্রাইড দ্বারার সাথে। আচ্ছা আমি লিখতে পারি, দেখো কত সোজা। মরিয়া ব্যবহার করে, ইউজেস, এই দিস মাইথোলজিক্যাল, লজিক্যাল রেফারেন্স, এই মাইথোলজিক্যাল রেফারেন্স টু এক্সপ্রেস, কিসের জন্য? প্রকাশ করতে তার নিজের ওন ভয়, ফিয়ার। ঠিক আছে, ক্লিয়ার? she said, তিনি বলেছিলেন, ব্রাইড দ্বারা, ব্রাইড দ্বারা was said to have, এই জায়গাটা একটুখানি মনে রাখবে, was said to have এর মানে হলো কথিত আছে। কি? কথিত আছে। was said to have seen, কি দেখেছিল? a dead man হোল্ডিং, ধরে ছিলেন, a child, তাই না? একটা বাচ্চাকে। দিস ওয়াজ, এইটা, কনসিডার্ড, বিবেচিত ছিল, দি ফিয়ারফুলেস্ট, সব থেকে ভয়ঙ্কর, থিং, সিন্স, কবে থেকে? সিন্স শি হ্যাজ সিন, সে দেখেছে কাকে? মাইকেল ওয়াজ, কি করছিল? ফলোইং কাকে?
বাটলে কিসের জন্য? টু টেক, নিতে, কাকে? হিম, আন্ডার দ্য realm, তোমাদের বইয়ের নাম realm। তোমাদের বইটা দাও না একটুখানি, পাঠ্য বই বোধহয়। রিয়েলমি নয়, realm, আন্ডার দি realm অফ, আন্ডার দি, আবার কোথায়? ও ইএল না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, realm অফ কিসে? ডেথ। ওরে ভগবান, আমি তো ঠিকই লিখে দিলাম তাহলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি লিখলাম? যে she has seen Michael was following Bartley to take him under the realm of death, এইটুকু। কত নাম্বার? 2 নাম্বার। তাহলে 2 এ 2 পাওয়া কোনো ঘটনা না, এইটুকুনি লিখলে তাহলে টোটাল 5 এ 5 পাওয়া কোনো ব্যাপার না, যদি তুমি একটুখানি গুছিয়ে লিখতে পারো। একটু গুছিয়ে লেখো।